হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ পিঠের ব্লগে। আজকে বানাবো আমার দিদার থেকে শেখা সাবেকি পদ্ধতিতে ধামা পিঠে বা থামি পিঠে। চলো চট জলদি বানিয়ে নেবো। আজকে শীতকালের স্পেশাল ধামা পিঠা বানাবো। তার জন্য একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে 2 বাটি চালের গুঁড়ো নেব। এটা বন্ধুরা আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। এই 2 বাটি দিয়ে দিলাম। 1 চামচ আমি দেব বেকিং পাউডার। প্রথমে 1 চামচ দিয়েছি, এখন দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। 2 চামচ মতো গুঁড়ো দুধ দেবো। এই 3টে উপকরণ প্রথমে শুকনো আগে মিশিয়ে নেব। শুকনো উপকরণ মেশানো হয়ে গেছে। এইবার আমি পিঠে বানাচ্ছি, অথচ নারকেল দেবো না, তাহলে তো ভালোই লাগবে না। গ্রেট করে নারকেলগুলো সব দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার দিদা যেভাবে ধামা পিঠা বানাতো সেরকমভাবেই আমি একটা তিজেল হাঁড়ি নিয়েছি। তার ওপরে সাদা কাপড় দিয়ে আর একটা ফিতে দিয়ে ভালো করে টাইট করে দেখো বেঁধে দিয়েছি। আর জল দিয়েছি অর্ধেক হাঁড়ি। এইবার আমি গ্যাসটা জ্বেলে দিয়েছি। ওপর থেকে যখন ধোঁয়া উঠবে তখন আমি গুলে রাখা ধামা পিঠার ব্যাটারটা দিয়ে দেবো। মিনিট 5 রেস্টে রাখার পর নিয়ে চলে এলাম। এইবার আমি ব্যাটারটা দিয়ে দেবো। দুতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এইবার আমি একটু এটাকে ছড়িয়ে দিচ্ছি। আমি সবটা ব্যাটার ঢেলে দিয়েছি। এইবার উপর থেকে একটা থালা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এইটা দিয়ে। এইবার ঘড়ি ধরে 30 মিনিট পর ফিরে এসে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে ধামা পিঠে বা থামি পিঠে। ঠিক 30 মিনিট হয়েছে। আমি আস্তে আস্তে ঢাকাটা খুলে দেখি। এবার ধামা পিঠেটা নামে কিন্তু একদম ঠিক হয়েছে। এবার তোমাদের হাত দিয়ে দেখাই। দেখো, এই দেখো হাতে কিন্তু লাগছে না। তার মানে এটা হয়েই গেছে। তবু আমি একটা কাঠি দিয়ে দেখি ভেতর অবধি এটা কতটা হয়েছে। একদম ভেতর অবধি দিলাম, হয়েছে। এতে যা একটু লেগে আছে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এর মধ্যেই কিছুক্ষণ রেখে দেবো। এক্ষুনি কিন্তু খুলবো না,
ঠান্ডা হবার পর তোমাদের ঢেলে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। তোমাদের একটা জিনিস দেখাই, যারা ধরো নতুন একদম কোনোদিনই পিঠে করনি, এই দেখো তারা একবার এটা দেখেই এই দেখো পুরো এটা উঠে যাবে, কোনো চিন্তাই করতে হবে না, কিন্তু একটু স্ট্যান্ডিং টাইমে রাখার পর। তোমরা এইরকমভাবে অনায়াসেই শীতকালে গায়ে চাদর মুড়ি দিয়ে গরম গরম ধামা পিঠা বানিয়ে অনায়াসেই খেতে পারো। তাহলে এবার ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে। খুব সহজেই আমি ওই পাতলা কাপড় থেকে আলাদা করে নিয়েছি, তোমাদের দেখাই এটা কেমন হয়েছে। দেখো কেমন হয়েছে বলো তো, আর এখন একটু একটু গরম আছে, দেখো দেখছো ভিতরটা কেমন হয়েছে। তাহলে তোমরা অনায়াসেই এই পিঠেটা ধামা পিঠে অবশ্যই বাড়িতে বানাতে পারো। তাহলে বন্ধুরা আমরা এবার গায়ে একটা চাপা দিয়ে শীতকালটা অনুভব করতে করতে সাবেকি পদ্ধতিতে বানানো ধামা পিঠা খেয়ে নেবো। তোমরা এরমভাবে অবশ্যই বানিয়ে খেও, কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কিচেনের পাশে থেকো। আজকের মতো টাটা।